নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম। আমরা এর আগে এই পাঠ সাপ্তাহিক করতাম, কিন্তু কোনো শ্রোতা অনুরোধ করেছিলেন যাতে আমরা প্রত্যেক দিন এই পাঠ করি। না হলে কি হয়, সাপ্তাহিক পাঠ করলে এই যে 6 দিনের একটা বিরতি, এই বিরতিতে এই যে শ্রবণের ছেদ হয়, এতে কখনো কখনো খেই হারিয়ে যায়। তা সেই সকল শ্রোতাদের কথাকে মান্যতা দিয়ে আমরা প্রত্যেক দিন দুপুরবেলা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আর সন্ধেবেলা আমরা আমাদের এই ধর্মের, এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকছেন। আপনারা যারা আজকে নতুন, প্রথম দিন, আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনারা যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরা উৎসাহিত হই। আর এই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো কথা, কোনো না কোনো বিষয় নিয়ে যেমন আলোচনা করি, সেটি সন্ধেবেলা আর এই দুপুরবেলা আমরা পাঠ করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে সেই পাঠের 16তম দিন। এই 16তম দিনে আমরা পাঠ করব এই শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের যে দুই যুগপুরুষের কি কথোপকথন হয়েছিল সেই অংশটি। গতকাল আমরা এই বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ পর্বে আমরা প্রবেশ করে গিয়েছি, যেখানে আমরা দেখছিলাম শ্রীম তার এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বিদ্যাসাগরের বাড়ির একটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে এবং বিদ্যাসাগর সম্পর্কে ছোট্ট একটি মূল্যায়ন করেছেন, যার মধ্যে দিয়ে আমরা এই আরেক রামকৃষ্ণের পাশাপাশি এই বিদ্যাসাগরের সম্পর্কে আমরা জানতে পারি। তা আজকে বিশেষ কথা না বাড়িয়ে চলুন আমরা সেইখানেই প্রবেশ করি। তা আমরা গতকাল যেখানে দেখছিলাম যে ঠাকুর ওই শ্রীম বিদ্যাসাগরের একটি ছোট মূল্যায়ন করেছেন, সেইখানে আমরা শেষ করেছিলাম। এখন দেখছি যে শ্রী রামকৃষ্ণকে বিদ্যাসাগর কিভাবে অভ্যর্থনা করছে এবং তাদের কি কথোপকথন হচ্ছে। আমরা আশা করব আপনারা শেষ পর্যন্ত এই অংশটি শুনবেন, কেননা দুই যুগপুরুষ যখন একসাথে হন, তাদের মধ্যে যে বাক্যালাপ হয় তার মধ্যে দিয়ে আমরা কিছু জানতে পারি, কিছু শিখতে পারি। তাহলে চলুন আমরা দেখি বিদ্যাসাগরের সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের কি কথোপকথন হচ্ছে। শ্রী রামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে আসিয়াছে। আমরা এর আগেই দেখছিলাম বিদ্যাসাগরের কাছে বিভিন্ন পত্র আছে সাহায্য চেয়ে, তেমনি বিভিন্ন মানুষজন আসতেন যারা সাহায্য চাইতেন। আজকে ঠাকুর এসে যখন এসছেন, তখনও 17-18 বছরের একটি ছেলে রয়েছে যে বিদ্যাসাগরের কাছে সাহায্য চাইতে এসেছেন। এরপরেই দেখব সেই বালকটি সম্পর্কে, তিনি আর বালক নয়, 17-18 বছরের যুবক, সেই যুবকটি সম্পর্কে ঠাকুর তাৎক্ষণিক কি মূল্যায়ন করে দিলেন। শ্রীম লিখছেন, ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি ছেলেটির অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলে বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যা সংসার, এ অবিদ্যার ছেলে। তারপরে শ্রীমা বলছেন, এই যে ঠাকুর যে ছেলেটি সম্পর্কে একটি তাৎক্ষণিক একটি মূল্যায়ন করলেন, তারপরেই শ্রীমা বলছেন সে মূল্যায়নকে নিয়ে, যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন?
বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন। ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে উনি খাবেন কি? তিনি বলিলেন, অর্থাৎ মাস্টার বলিলেন, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথ, এই হাজরা আর ভবনাথের সংক্ষিপ্ত পরিচয় এর আগে আমরা দিয়েছি, আজকে আর নতুন করে দিলাম না। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। ঠাকুরের এইরকম ছোট ছোট করে অনেক মানুষের মূল্যায়ন করেছে। দেখুন কত বড় কথা এই ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই যে ছেলেটিকে মূল্যায়ন করছেন ঠাকুর, এই ছেলেটি সম্পর্কে যে বলছেন, এই ছেলেটি ঠাকুর বলতে চাইছেন যেটা, যে এই ছেলেটি খুব বেশ সৎ, আর আসলে তার মনটার ভিতরে জ্ঞান রয়েছে। এই জ্ঞান কি? এই জ্ঞান হচ্ছে সৎ, অর্থাৎ সাধু, সেই সাধুর জ্ঞান, অর্থাৎ সেই ব্রহ্মের জ্ঞান সেই রয়েছে। এবার ফল্গু নদী কি? ফল্গু নদী কিন্তু সারা বছরই বালিতে ঢাকা থাকে। এবার ফল্গু নদীর বালি যদি একটু সরানো যায়, তাহলেই আমরা দেখতে পারবো তার ভিতর থেকে সুমিষ্ট জল বয়ে চলেছে। সেরকমই অনেকের মনের মধ্যেই সেই জ্ঞান পরিপূর্ণ হয়ে থাকে, তা কিন্তু প্রকাশ হয় না। একটু সৎসঙ্গ পেলে কি হয়? সেই জ্ঞান প্রকাশিত হয়। তখন সেই যার মধ্যে সেই জ্ঞান রয়েছে, সেও আস্তে আস্তে সৎ হয়ে যায়। সেই জন্য ঠাকুর বলছেন, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, ওপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। তা মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। এর পরের অংশটা আপনারা অবশ্যই শুনুন, কি অসাধারণ সব কথা। এবং দুই যুগপুরুষের এই যে সাক্ষাৎ, দেখব যে এই দুই যুগপুরুষ কি সুন্দর রসিক মানুষ ছিলেন এই দুজনই, বোঝা যায় এর পরের কথোপকথনই। ঠাকুর বলছেন বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে, বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। এই বিদ্যাসাগর সম্পর্কে মাত্র দুটি বাক্যে সুন্দর করে ঠাকুর মূল্যায়ন করে দিলেন। এত সহজভাবে, এই মাত্র দুটি বাক্যে এত সহজভাবে এই যে মূল্যায়ন, এই মূল্যায়ন আমরা জানি না সেই সময় আরো কেউ করেছিলেন কিনা। সেই এক যুগপুরুষ আরেক যুগপুরুষের মূল্যায়ন করতে গিয়ে বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে। বিদ্যাসাগর খুব রসিক মানুষ। তিনি বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যাসাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর বলিতেছেন। ঠাকুর কি বলছেন? বলছেন, এই বিদ্যাসাগরের সাত্ত্বিক ধর্ম, এবং বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে বলছেন, তুমিও সিদ্ধ পুরুষ। কেন সিদ্ধ পুরুষ? এইখানে ঠাকুর তার ব্যাখ্যা করছেন। তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। দেখুন,
আমরা যখন এই ঠাকুরের এই কথামৃত পাঠ করি, তখন বিভিন্ন চরিত্ররা যখন এখানে আসে, নতুন নতুন চরিত্রের আমরা পরিচয় দিই। তার কারণ চরিত্রের পরিচয়গুলো দিলে আমরা বুঝতে পারি ঠাকুরের কাছে কারা যেতেন এবং ঠাকুরের আলোয় আলোকিত হয়ে তারা কিভাবে আমাদের সমাজকে আলোকিত করেছিলেন। সেই জন্য আমরা যখন কোনো নতুন নাম পাই, তার যেমন ব্যাখ্যা দিই, তেমনি যখন ঠাকুর কোনো শব্দ বলেন, সেই সকল শব্দর আমরা ব্যাখ্যা করি, সেই শব্দের পরিচয় দিই। এবং ঠাকুর যখন কোনো উদ্ধৃতি দেন, আমরা যেখানে উদ্ধৃতি পাই, তখন তারও ব্যাখ্যা করি। এই যে এখানে সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই শব্দগুলো আমরা এখানে পাচ্ছি। এগুলো কি, এগুলো কেন, কোনটিকে বলবো সাত্ত্বিক কর্ম, কোনটিকে বলবো রজ কর্ম, কোনটিকে বলবো তম গুণ, তা তার একটি ব্যাখ্যা আমাদের এখন আর দিলাম না, যেহেতু গতকালের পর্বেই আমরা এর একটি ব্যাখ্যা দিয়েছি। গতকালের পর্বেই সান্ধ্য পর্ব যেটা, সেটা আমরা একটি পর্ব করেছি সান্ধ্যকালীন এই সত্য, রজ এবং তম গুণ নিয়ে। আপনারা চাইলে সেখানে শুনে নিতে পারেন। ফলে এই মুহূর্তে তার আর ব্যাখ্যায় গিয়ে আমরা আমাদের পর্বটি না গিয়ে আমরা আমাদের এই পর্বটি যতটা পাঠ করা যায় ততটা পাঠ করার চেষ্টা করি, কারণ একটা নির্দিষ্ট সময়ে তো এটা থামাতে হয়। আসুন আমরা পড়ি। তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা হয় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। এই যে ঠাকুর কেন বিদ্যাসাগরকে এই কথাটি বললেন, কেন বিদ্যাসাগরকে সিদ্ধ পুরুষ কেন বলছেন, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে আমরা যখন কোনো কর্ম করি, সেই কর্ম যদি নিষ্কাম হয় তবেই কিন্তু ভগবান লাভ হয়। কিন্তু আমাদের বেশিরভাগই যখন আমরা কর্ম করি, কেবল চাওয়ার জায়গা থেকে কর্ম করি। কি চাই আমরা? আমরা চাই হচ্ছে নাম চাই, যশ চাই, পুণ্য চাই। এই যে কেবল চাওয়া, এই চাওয়া থেকে যখন আমরা কর্ম করি, সেটা তো তখন আর নিষ্কাম কর্ম হয় না, তখন সেটা কিন্তু ভগবান লাভের অন্তরায় হয়ে দাঁড়ায়। বিদ্যাসাগর কিন্তু এইগুলোর জন্য যে এই দয়ার সাগর হয়েছেন, দান করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, বিদ্যা দান করেছেন, অর্থ দান করেছেন, দুঃখীদের দায়িত্ব নিচ্ছেন, তা তো নয়। তাই ঠাকুর বলছেন যে বিদ্যাসাগর আসলে সিদ্ধ পুরুষ হয়েছেন, তিনি ঈশ্বর লাভ করেছেন। বিদ্যাসাগর মহাশয় কেমন করে, এই যে বিদ্যাসাগরকে বলছে, আর তুমি তো সিদ্ধ পুরুষ হয়েই আছো, তখন বিদ্যাসাগরকে বলছেন যে মহাশয় কেমন করে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, দেখুন কি সুন্দর কথাটি বলছেন, কত সহজভাবে বোঝাচ্ছেন। দয়া কি সেইটি, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার কত দয়া। হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়, সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ, তুমি তা নয় গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনা আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। ঠাকুর বিদ্যাসাগরকে ঠিক এই কথাগুলি বলেছিলেন, যার মধ্যে দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে বিদ্যার ঐশ্বর্য কি। আমরা যখন পণ্ডিত দেখি, অনেক পণ্ডিতের মধ্যে একটা অহংবোধ থাকে, অহংকার থাকে, আর থাকে তিনি বিদ্যা চর্চা করেছেন,
কিন্তু আসলে আসক্তি থাকেন কামিনী কাঞ্চনে। ঠাকুর বলছেন যে বিদ্যার ঐশ্বর্য সেটাই যা দয়া, ভক্তি আর বৈরাগ্যকে উদ্রেক করে। তারপরেই বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই একদৃষ্টে এই আনন্দময় দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। সেটাই হয় যখন ঠাকুর যেখানে উপস্থিত থাকেন, তখন ঠাকুর সবাইকে আকৃষ্ট করে নেন। ঠাকুর আসলে কি বলছেন তখন সেই দিকেই সবাই মনোযোগী হয়ে গেছে। এরপরে তৃতীয় পরিচ্ছেদ। এই কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন, এর তৃতীয় পরিচ্ছেদ। এখানে দেখি কি হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্ঞান যোগ বা বেদান্ত বিচার। এরপরে দেখুন, আপনারা বারবার বলছি, শুনুন, শুনলে জানতে পারবেন অনেক, আবারও সেই অনেক জটিল বিষয় কত সহজভাবে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক এই অংশে দেখুন জ্ঞান যোগ সম্পর্কে ঠাকুর কি বলছেন। আমাদের কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এই তিনটি কথার মানে আমরা এই তিনটি শুনেছি শব্দ, কিন্তু কোনটি কি কোন যোগ এই শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা সেগুলি কিন্তু পেয়ে যাব। শুধু তাই নয়, খুব সহজ সরল ভাবে আমরা পাবো। ঠাকুর আমাদেরকে আমাদের ভাষায় আমাদের মতন করে বুঝিয়েছেন। আসুন দেখি কি বলছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচারে। বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন, তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদক আদি মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজে প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। আমরা বিদ্যাসাগরের প্রভৃতি লেখা পাই, অনেক গ্রন্থ পাই, কিন্তু সত্যি ধর্ম নিয়ে কিন্তু তিনি কাউকে শিক্ষা দিতেন না। অনেক নীতি কথা লিখে গেছেন, আসলে যা ধর্মের কথাই। তিনি বিদ্যাসাগরের সম্পর্কে সীমা বলছেন, তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কি রূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই। সত্যি তাই, অনেক গ্রন্থ আমরা পাই যেখানে আসলে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা বুঝে উঠতে পারেনি। অনেক সময় অনেক গ্রন্থ অহেতুক জটিল লাগে আমাদের কাছে, কিন্তু বিদ্যাসাগর এই সার মর্মটা দেখুন হিন্দু দর্শন নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, বিশেষ করে হিন্দু দর্শন নিয়ে একটি মাত্র বাক্যে বা দুটি বাক্যে কিন্তু সার সত্যটা বলে দিয়েছেন। আর ঠাকুরের মহিমা এখানেই, ঠাকুর কিন্তু হিন্দু দর্শনকে খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আমরা এই যে রামকৃষ্ণ যে কথামৃত, যে অমৃত বাণী, যে সময় এটি হয়েছিল সেই সময় থেকে বা যে সময় তিনি এই কথাগুলি বলেছেন সেই সময়ের আমরা থেকে এখন অনেক দূরে চলে এসেছি। প্রায় 150 বছর হতে চলল এই সকল কথাবার্তা হয়েছিল। তা ফলে সেই সময় এত গ্রন্থ আমরা পেতাম না, এত ব্যাখ্যা, হিন্দু দর্শনের ব্যাখ্যা আমরা পেতাম না। ফলে সেই সময় আরো জটিল ছিল আমাদের কাছে হিন্দু দর্শনটা। এখন যেমন বিভিন্ন শাস্ত্রজ্ঞরা, বিভিন্ন পণ্ডিতেরা, বিভিন্ন দার্শনিকরা ব্যাখ্যা করছেন, বিভিন্ন গ্রন্থ বেরোচ্ছে, আমরা সহজে তা পাচ্ছি, আমরা পড়ছি, আমরা হিন্দু দর্শনকে সহজে উপলব্ধি করতে পারছি, কিন্তু সেই সময় তো এটা ছিল না। আর সেই জন্য আমাদের এই ঠাকুরের বাণীটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। দেখুন কি বলছেন এখানে। তিনি বলিয়াছিলেন এই হিন্দু দর্শন সম্পর্কে, এই বিদ্যাসাগর বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝাতে গেছে বুঝাতে পারেন নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন,
বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে এখানে। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নেই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজেদের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। আসলে আমাদের হিন্দু দর্শনের, হিন্দু ধর্মের সার কথাটি কিন্তু বিদ্যাসাগরও বলে দিয়েছিলেন। আসলে এরা তো যুগপুরুষ, এরা সময়কে ধরে রাখে, এরা সময়কে পরিবর্তনও করে, সময়কে পরিবর্তন করে সময়টাকে ধরে রাখে। ফলে তিনি যে সকল, এবং তিনি হচ্ছেন বিদ্যার আকর ছিলেন, ফলে তিনি কিন্তু আমাদের সেই হিন্দু ধর্মের, হিন্দু দর্শনের সেরা কথাটা, সার কথাটা বলে দিয়েছিলেন যে কি বলছেন, আমার মতে কর্তব্য হিন্দু ধর্ম সম্পর্কে বলছেন, ঈশ্বর সম্পর্কে বলছেন, আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। আমাদের হিন্দু দর্শন কিন্তু এই কথাটা বলে যে জগতের যাতে মঙ্গল, সবকিছু মঙ্গলময় হোক, সবকিছু শুদ্ধ হোক, সবকিছু ভালো হোক। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্ম জ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছিলেন, বুঝি ঈশ্বর বিষয় কিছু জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতি। ঠাকুর এই ব্রহ্ম সম্পর্কে বলছেন, ব্রহ্ম হচ্ছে বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়ারও অতীত। ব্রহ্ম নৃত্য জীবনের সম্বন্ধে দুঃখাদি। ঠাকুর বলছেন, এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালোও আছে আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। কি অসাধারণ কথা বললেন! সত্যি ব্রহ্ম হচ্ছে নির্লিপ্ত। ভালো মন্দ, সৎ অসৎ, এগুলি সবই কিন্তু আমাদের জীবের জন্য। এই নিত্য অনিত্য, বিচার অবিচার, ন্যায় অন্যায়, এতে কিন্তু ব্রহ্মের কিছু হয় না। ব্রহ্ম কিন্তু নির্লিপ্তই থাকে, অনেকটা সে প্রদীপের শিখার মতন। প্রদীপের শিখায় আমরা কেউ পাঠ করি, ভাগবত পাঠ করি, আবার কেউ নকল করে, জাল করে, দুষ্কর্ম করে, কিন্তু প্রদীপের আলোর কি তাতে কিছু হয়? প্রদীপের আলোর তো তার কিছু হয় না। আবার ঠাকুর বলছেন এরপরেই, সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে। আমরা যারা জীব জগতে বাস করি, ঠাকুর বলছেন দুঃখ পাপ অশান্তি এইসব কি? এইসব হচ্ছে জীবের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম অনির্বচনীয়, অবশ্যপদেশম। ঠাকুর বলছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়েছে। কিন্তু এই জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। ঠাকুর কিন্তু ব্রহ্ম সম্পর্কে এই পরিষ্কার একটি তত্ত্ব আমাদের কাছে দিলেন। সত্যি যে তত্ত্বটা সম্পর্কে আমরা বিভিন্ন গ্রন্থাদি যখন পড়ি ব্রহ্ম সম্পর্কে, তখন এক একজন এক একভাবে তার ব্যাখ্যা দিচ্ছেন, এক একজন এক একভাবে তা বলছেন, এবং আমরা খেয়েই হারিয়ে ফেলি। ঠাকুর কিন্তু আজকে বলছেন যে ব্রহ্ম যে কি
তা মুখে বলা যায় না। এবং বলছেন যে পুরাণ সম্পর্কে একটি খুব সুন্দর, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন এইসব সম্পর্কে বলছেন, খুব সুন্দর কথা, যেগুলোতে এঁটো হয়ে গেছে, আমরা মুখে উচ্চারণ করছি, মানে এটা এঁটো হয়ে গেছে, একজনের থেকে আরেকজনের থেকে শুনছি, এবং তার কোনো পরিবর্তনও নেই, পরিবর্তন হওয়ার কথা না, যাই হোক, কিন্তু যে জিনিসটি উচ্ছিষ্ট হয়নি সেটি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম যে কি, সত্যি আজ পর্যন্ত কেউ তা মুখে বলতে পারেনি। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পর তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কি রূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কি রূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলেন। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। কি অসাধারণ একটি গল্পে ঠাকুর এরকম করতেন, বিভিন্ন আখ্যানের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক ধর্মীয় তত্ত্ব জ্ঞান বুঝিয়েছেন, যা আমরা এই কথামৃতে পাই। এরপর কি বলছেন ঠাকুর, মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এইখানটা শুনুন কি অসাধারণ সেই কথা বলছেন। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। তারপরেই বলছেন, যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে। সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির আর 10টা দানা না হয় মুখে করুক। এই ব্রহ্ম সম্পর্কে ঠাকুর যে কথাগুলি বললেন, এর বাইরে এত সুন্দরভাবে ব্রহ্মের ব্যাখ্যা পাওয়া গেছে কি, মানে এটা আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন। এত সহজ সরল ভাবে ব্রহ্মের ব্যাখ্যা আমরা কিন্তু পাইনি। তারপরে ব্রহ্ম সচিদানন্দ রূপ স্বরূপ, নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান। ঠাকুর বলছেন বিদ্যাসাগরের উদ্দেশ্যে, আসলে যা আমাদের উদ্দেশ্যেও আমরা যা পড়ে জানতে পারছি, যা শ্রবণ করে জানতে পারছি, এই ঠাকুর বলছেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো। একজন সাগর দেখে এলে যে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হা করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেইরূপ। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে তারা এ সাগরে নামেন নাই, এই সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থার বিচার একবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ করে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি, এই লুনের ছবি হচ্ছে লবণের পুতুল, সেই লুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, সকলে হেসে উঠল কথাটা শুনে। কত গভীর জল, তাই খপর দেবে, খপর দেওয়ার হলো না, যাই নামা অমনি গলে যায়, কে আর খপর দিবে। একজন প্রশ্ন করলেন, তখন এক ভক্ত সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্ম জ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি,
শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ না দর্শন হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে, পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে, তখন আরেকবার ছ্যাক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ। তেমনি সমাজস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার থেমে যায়, আবার কথা কয়। ঠাকুর এরপর বলছেন, খুব সুন্দর একটি কথা বলছেন এই ব্রহ্ম সম্পর্কে, ব্রহ্ম জ্ঞান সমাধিস্থ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে, যেটা আমরা করি আর কি। হ্যাঁ, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। মৌমাছি তো তাই করে, আসলে আমরা তাই করি। কিন্তু যখন আমরা ব্রহ্ম সাধনায় সত্যি নিজেকে নিয়োজিত করি, সত্যি ব্রহ্ম জ্ঞানের জন্য নিজেকে প্রস্তুত করি, তখন কিন্তু আমরা চুপ হয়ে যাই। আর যদি কখনো ব্রহ্ম জ্ঞান হয়ে যায়, যাদের হয়েছে তারা আবার কখনো কখনো কথা কন, ঠিক ওই মধু পান করার পর মৌমাছির মতো। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, সকলের হাস্য। তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। তা যেটা বারবার বলছিলাম, ঠাকুর কিন্তু এইরকম ভাবেই খুব সহজ সরল ভাবে আমাদেরকে এই এত তত্ত্ব জ্ঞানের কথা বুঝিয়েছেন, যা এর আগে বা পরেও কেউ বোঝাতে পেরেছেন বলে মনে হয় না। আমাদের ইতিমধ্যে অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলেছি, আমাদের ছোট ছোট করে পাঠ করতে হচ্ছে, কারণ সময়াভাব। আপনার প্রত্যেকেই খুব ব্যস্ত, এবং যে একটা মাধ্যমে আমরা কথা বলছি সেই মাধ্যমে দীর্ঘক্ষণ কথা বলাটা সম্ভব হয় না। তার কারণ আপনারা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এই পাঠ বা আমাদের এই কথা আমরা সান্ধ্যকালীন যে আলোচনা করি সেগুলো শোনেন, তাই আমরা একটু সংক্ষেপে করি। হ্যাঁ, আমরা তো কোথাও একসঙ্গে বসে শুনছি না, তাই সেটি সম্ভব হয় না। একসঙ্গে কোথাও বসে শুনলে আমরা হয়তো দীর্ঘ পাঠ চালিয়ে যেতে পারতাম। তাই ছোট ছোট করে পাঠ করছি। আজকে আমরা আমাদের পাঠ এই অসাধারণ সকল কথাবার্তা, যা আসলে এই ব্রহ্মতত্ত্বর কথা ঠাকুর কত সহজভাবে আমাদেরকে বোঝালেন, সেইটি আমরা আজকে জানলাম। আর ঠিক এর পরদিন আমরা এই বিদ্যাসাগরের বাড়িতে যে কথা হলো, আর কি কথা হলো, বিশেষ করে জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই যে শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এগুলো কি, এগুলো কেন, তার সম্পর্কে একটি সরল সহজ ব্যাখ্যা ঠাকুর কিন্তু দিয়েছেন এই বিদ্যাসাগরের বাড়িতেই, বিদ্যাসাগরের সামনেই। তা এর পরের দিন আমরা সেই সকল কথা, পরের দিন বলতে আগামীকালই আমরা সেই সকল কথা শুনবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। আর একটা অনুরোধ, যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।